নমস্কার। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। একদম লেটেস্ট একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করাবে। আর পশ্চিমবঙ্গে কিন্তু তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। এটা কিন্তু রয়েছে কেন্দ্র সরকারের একটি চাকরি কিন্তু রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে। অবশ্যই অ্যাপ্লাই করবে। দেখো, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। ক্লার্ক পোস্ট কিন্তু এখানে রয়েছে। ওকে, এবং পাশাপাশি দেখো বেতনও কিন্তু ভালো রয়েছে, 35,000 থেকে শুরু হচ্ছে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, লাস্ট ডেট রয়েছে 17 আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে। কিভাবে তোমরা ফর্মটি ফিল করবে, পাশাপাশি কোন কোন ডকুমেন্টস এখানে ফর্ম ফিল আপের সময় লাগছে এবং কি প্রসেসে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখো, একটা ওভারভিউ দেখে নাও। এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে NIPER কলকাতার তরফ থেকে নিয়োগটা হচ্ছে, অর্থাৎ কলকাতা তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। একদম সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখানে জব রয়েছে, যার পুরো নাম রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাটিক্যালস এডুকেশন অ্যান্ড রিসার্চ। কলকাতার তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এবং পাশাপাশি দেখো, এখানে তোমাদের যে পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে টিচিং অ্যান্ড নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। তো আমরা বেসিক্যালি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নন টিচিং পোস্ট নিয়ে। দেখো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ক্লার্কাল টাইপের কিন্তু এখানে পোস্ট রয়েছে, অর্থাৎ ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে। দেখো, এখানে যোগ্যতা যেটা বলছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু পার্মানেন্ট এবং গভর্নমেন্ট কিন্তু জব রয়েছে, অর্থাৎ স্থায়ী পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। দেখো, অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে সাথে আমাদের রাজ্যে 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো তার জন্য অবশ্যই তোমরা এক্ষুনি কমেন্টে লিখে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে। তোমাদের জেলার নামটা কি রয়েছে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও, কেননা এরকম জেলাভিত্তিক সমস্ত অফিসিয়াল আপডেটগুলো আসছে। তো তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ এবার ভিজিট করবো। নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হচ্ছে, অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে অ্যাপ্লাই তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেসে করতে হবে। তো দুটি প্রসেস কিন্তু রয়েছে। প্রথমে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, তারপরে তোমাদের কিন্তু অফলাইনে এখানে আবেদন করতে হবে। তো এখানে তোমাদের দুটি প্রসেস রয়েছে, দুটি প্রসেসে আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখাচ্ছি। এবং পাশাপাশি দেখো, এখানে তোমাদের বয়সে দেখো বলা হচ্ছে ওবিসি এনসিএল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 3 বছর ছাড় রয়েছে। এসসি ক্যান্ডিডেট দেখো 5 বছর বয়সে ছাড় রয়েছে। এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদের আবেদন করতে হবে। দেখো, আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেসে হবে। তো দেখো, এখানে 18 জুলাই 2026 থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 17 আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের দুটি প্রসেসে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমত তোমাদের হচ্ছে অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো অনলাইনে অ্যাপ্লাই করা হয়ে গেল, তারপরে তোমাদের যে প্রিন্ট কপি যেটা রয়েছে বা হার্ড কপি, সেই হার্ড কপির সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু যুক্ত করতে হবে বা অ্যাটাচ করতে হবে। তারপর কিন্তু একটা পোস্ট খাম নিতে হবে, ঠিক আছে। তারপর একটা তোমাদের হচ্ছে পোস্ট খাম নিতে হবে। পোস্ট খামের মধ্যে কিন্তু সমস্যাটা ঢোকাতে হবে। ঢোকানোর পরে তোমাদের কিন্তু এই বাম দিকে নিচে এই জায়গাটা ফর্ম দেয় তোমাদের অ্যাড্রেস, ডান দিকে টু দিয়ে এদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো দেখো, এখানে পাঠানোর যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 1/9/2026 বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো, এখানে হার্ড কপি তোমাদের কিন্তু সমস্যাটা পাঠাতে হবে। তো পাঠাতে পারবে তোমরা, দেখো এখানে বলা হয়েছে পাঠাতে পারবে রেজিস্টার পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে এবং কুরিয়ারের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারবে। তো দেখো, অ্যাড্রেসটা রয়েছে এটা, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে হবে। বলা হচ্ছে দা রেজিস্ট্রারের আইসি দেখতে পাচ্ছ, NIPER কলকাতা 168 চুনিলাল ভবন, মানিকতলা মেন রোডস দেখতে পাচ্ছ কলকাতা 700054। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে কিন্তু আবেদন করতে হবে। সম্পূর্ণ অফলাইনে কিন্তু পরবর্তী পর্যায়ে আবেদন করতে হবে। প্রথমত তোমাদের হচ্ছে অনলাইনে আবেদন করতে হচ্ছে, তারপর তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। দুটি প্রসেসে কিন্তু এখানে অ্যাপ্লাইটা কমপ্লিট করতে হবে। তো লাস্ট ডেট যেটা রয়েছে অফলাইনে আবেদন করার সেটা হচ্ছে 1/9/2026। এই সময়ের মধ্যে আবেদনটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে বা পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এই সময়ের মধ্যে। ওকে, তো চলো কিভাবে তোমরা এখানে আবেদন করবে সেই বিষয়টা আমি দেখি, অর্থাৎ অনলাইনে কি প্রসেস রয়েছে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। তো দেখো, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে নন টিচিং রিক্রুটমেন্ট পোর্টাল কিন্তু এটা রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে।
তো দেখো এখানে সাইন ইন চেয়েছে, তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাইন আপ করে নিতে হবে, অর্থাৎ এখানে রেজিস্টার বা রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, তার জন্য কিন্তু দেখো আমি সাইন আপের উপর ক্লিক করলাম, এই পেজটা ওপেন হলো। এখানে দেখো তোমাদের ইমেল আইডিটা দেবে এবং তোমাদের ডেট অফ বার্থটা দেবে। তারপরে দেখো এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ড যেটা প্রথম দিয়েছো সেটা সেম দ্বিতীয়বার কিন্তু এখানে বসাবে, তারপর রেজিস্টার উপরে ক্লিক করবে। এখান থেকে তোমাদের কিন্তু পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড কিন্তু তৈরি হয়ে যাবে এবং তার পরবর্তী পর্যায়ে লগ ইন করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার ফর্মটা কিন্তু চলে আসবে, এবার আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে দেখো ইমেল আইডি অর্থাৎ যেটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই ইমেল আইডিটা দেবো এবং পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা এখানে দেবো, দিয়ে এখানে আমরা সাইন ইন কমপ্লিট করে নেবো। তারপর আমরা এখন ফর্মে চলে যাবো। তো দেখো আমরা ফর্মটা কিন্তু ভিজিট করছি। এবার দেখো এখানে বেশ কিছু কিন্তু ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে, দেখে নাও। বলা হচ্ছে প্রথমে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের এখন ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাদের প্রপারভাবে কিন্তু ফর্মটা ফিল করতে হবে। দেখো এখানে বলেছে আপলোড ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। ফটো দেখো এখানে হতে হবে তোমাদের জেপিজি, জেপিইজি এই ফরম্যাটে কিন্তু তোমাদের হতে হবে, সাইজ 200 কেবির মধ্যে কিন্তু সাইজগুলো হতে হবে। তারপর হচ্ছে আপলোড সিগনেচার, তোমাদের সিগনেচার কিন্তু ব্ল্যাক যে পেন রয়েছে সেই পেন দিয়ে বা কালি দিয়ে তোমাদের কিন্তু সিগনেচার একটা সাদা কাগজ করতে হবে, সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। সাইজও বলা আছে 200 কেবির মধ্যে সাইজ হতে হবে, জেপিজি এবং জেপিইজি আকারে তোমাদের কিন্তু হতে হবে। এবং তারপর হচ্ছে আপলোড ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টসের সাইজ কিন্তু হতে হবে 300 কেবির মধ্যে, অর্থাৎ যা যা ডকুমেন্টস দেবে তার বেশি হলে কিন্তু হবে না। তারপরে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের পেমেন্ট ফিস পে করতে হবে, যারা এসসি এসটি পিডব্লিউ উমেন ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগছে না এখানে। ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেটের কিন্তু এখানে টাকাটা লাগবে। তারপর হচ্ছে প্রিভিউ, তোমরা সমস্তটা দেখবে, দেখার পরে তোমরা কিন্তু সাবমিট করে দেবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে সাবমিট কমপ্লিট করে দেবে, অর্থাৎ সমস্তটা দেখার পরে তোমরা সাবমিট করে দেবে। তারপর কি করতে হবে, সেই ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের বের করতে হবে। যে হার্ড কপিটা বেরোবে সেই হার্ড কপির সাথে সমস্ত ডকুমেন্টস যুক্ত করে অফলাইনে তোমাদের আবেদন করতে হবে, অর্থাৎ সেই হার্ড কপিগুলো তোমাদের কিন্তু পোস্টের মাধ্যমে, রেজিস্টার পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। 1/9/2026, 1/9/2026 হচ্ছে ডেট রয়েছে অফলাইনে আবেদন করার, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো চলো কি প্রসেসে করবে আমি সমস্তটাই এখান থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপরে দেখো একটি 3 লাইনে একটি অপশন রয়েছে, এরপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম দেখো বেশ কিছু অপশন চলে আসবে বাম দিকে, এখানে দেখো ফর্ম বলে লেখা রয়েছে, এরপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ফর্মটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে খুব সুন্দর হবে। দেখে নাও কি কি বলা হয়েছে। তো এখানে দেখো 1 নম্বরে তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তোমাদের নামটা কিন্তু এই ঘরটায় লিখে দেবে। তারপর দেখো ফাদার হাজব্যান্ড নেম, দেখতে পাচ্ছ যদি যে সমস্ত মেয়েরা আবেদন করছে তাদের যদি স্বামী যদি থেকে থাকে তাদের স্বামীর নাম, যদি না থেকে থাকে বাবার নাম দিলেই কিন্তু হবে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বাবার নাম। ওকে, তারপর দেখো তোমার মায়ের নামটা দেবে, এখানে ডেট অফ বার্থের কিন্তু অটোমেটিক চলে আসবে। বয়স দেখো, বয়সটা কিন্তু এখানে তোমাদের দেখো আপ টু ক্লোজিং ডেট অনুসারে, অর্থাৎ এখানে লাস্ট ডেট অনুসারে তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে সেই বয়সটা কিন্তু এখানে তোমরা লিখে দেবে। ঠিক আছে, এবং তারপরে দেখো এখানে জেন্ডার বলা আছে, তোমরা মেল না ফিমেল সেই জেন্ডারটা এখান থেকে তোমরা এইভাবে কিন্তু সিলেক্ট করে দেবে। তারপর হচ্ছে ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ো সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবে। তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, অর্থাৎ বর্তমানে তোমাদের এখানে তোমরা কি বিবাহিত না অবিবাহিত না কি রয়েছে অবশ্যই তোমরা লিখে দেবে। সিঙ্গেল যদি হও সিঙ্গেল, যেটা এর মধ্যে আছো সেটা অবশ্যই তোমরা কিন্তু এখানে লিখে দেবে। আনম্যারিড কিন্তু রয়েছে এখানে। ন্যাশনালিটি রয়েছে ইন্ডিয়ান, এখানে অটোমেটিক সিলেক্ট রয়েছে। পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো দেখো এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এভাবে সিলেক্ট করে দেবে, যদি হয়ে থাকো ইয়েস, যদি না হয়ে থাকো নো। সেন্স অফ দ্য ডিসেবিলিটি রয়েছে, এখানে কি রয়েছে কি অবস্থা রয়েছে সেটা অবশ্যই তোমরা জানাবে, এবং এক্সামিনেশন যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস নো এখানে লিখতে পারবে। তারপরে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ইয়েস নো তোমরা এখানে লিখতে পারবে। তারপরে দেখো করেসপন্ডেন্স অ্যাড্রেস, দেখো তোমাদের লাইন 1 লাইন 2 এভাবে কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের সিটি এখানে কিন্তু দিয়ে দেবে, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম, রাজ্যের নাম আর কি। ঠিক আছে, তারপরে পিনকোডটা এই ঘরটা বসিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেম ভাবে তোমরা ফিল করে দেবে, বা এখানে তোমরা যদি ক্লিক করে দাও সেক্ষেত্রে কিন্তু সেম ভাবে কিন্তু ফিল হয়ে যাবে। ওকে, তারপর দেখো তোমাদের ইমেল আইডিটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে। তারপর তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে। এর পরবর্তী রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো এখানে ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে। মাধ্যমিক পাস তোমাদের রয়েছে, অর্থাৎ যদি, তো আমি এখানে যে পোস্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট নিয়ে আলোচনা করছি। তো এই পোস্টে কিন্তু উচ্চ মাধ্যমিক পাওয়ার যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো সেই হিসেবে দেখো এখানে তোমাদের কিন্তু মাধ্যমিকটা প্রথম ফিল করতে হবে, স্কুলের নাম বা ইনস্টিটিউট বা কলেজ বোর্ডের নাম। তারপরে দেখো এখানে পার্সেন্টেজ দিতে হবে, ডিভিশন কি ছিল, কত সালে পাস করেছো, সমস্তটা কিন্তু পরপর দিয়ে দেবে। তারপর কিন্তু 12টা তোমাদের কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, তো যে যোগ্যতা আবেদন করবে তার আগের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু হায়ার কোয়ালিফিকেশনের কিন্তু এখানে কিন্তু
পোস্ট রয়েছে, সেই পোস্টে যদি তোমরা ফিল করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো পিএইচডিরও কিন্তু রয়েছে, তোমরা এখানে ফিল করতে চাও, যদি আমি যে পোস্টের কথা বললাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সেই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, যদি থাকে দেবে, না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তারপরে দেখো এইভাবে তোমরা এই জায়গাগুলো ফিল করতে পারো, না হলে ছেড়ে দেবে। তো এরপরে দেখো এখানে সেভ করে নেবে এবং তারপর নেক্সট অপশনে ক্লিক করবে, তোমাদের ফটো আপলোড করবে, পেমেন্ট ফিস পে করবে, ঠিক আছে, তারপর প্রিন্ট আউট করে তোমরা বের করে নেবে। এইভাবে তোমাদের ফর্মটা কিন্তু প্রপারভাবে ফিল কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি কি বলেছি, হার্ড কপিটা তোমাদের কিন্তু অফলাইনে পাঠিয়ে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাড্রেস, পাঠানোর অ্যাড্রেস হচ্ছে এটা, 1/9/2026 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে অফলাইনে আবেদন করার। এই সময়ের মধ্যে আবেদন তোমরা কমপ্লিট করে দেবে। আর এখানে হচ্ছে 17/8/2026 হচ্ছে এখানে কিন্তু অনলাইনে আবেদন করার লাস্ট ডেট। অবশ্যই এখনই অনলাইনে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। আর দেখো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার তরফ থেকে, অর্থাৎ কলকাতায় তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। 18/7/2026 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। এখানে একাধিক পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, অ্যাসোসিয়েট প্রফেসর পোস্ট রয়েছে। এখানে দেখো ভ্যাকেন্সিসগুলো এবং পে লেভেল কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে। এখানে দেখো বয়সটা 18 থেকে 45-এর মধ্যে থাকলে আবেদন করা যাবে। তো দেখো এই পোস্টগুলো কিন্তু তোমাদের রয়েছে, নন টিচিং পোস্ট রয়েছে, এই পোস্টে তোমরা আবেদন করবে। বয়স দেখো 18 থেকে 40, 18 থেকে 35, 18 থেকে 27-এর মধ্যে থাকলে কিন্তু আবেদন করা যাবে। এখানে দেখো তোমাদের 18/7/2026 থেকে আবেদন শুরু হয়েছে, 17/8/2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 1/9/2026। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে এক্ষুনি তোমরা কিন্তু এই অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। দেখো এখানে যোগ্যতা বিষয়গুলো কিন্তু একদম প্রপারভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে যদি আবেদন করে, দেখো হাই লেভেলের কিন্তু এখানে এডুকেশন চেয়েছে, ঠিক আছে। এবং 18 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো এই সমস্ত পোস্ট যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে, দেখে নাও। আর অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও এক্ষুনি তোমরা কমেন্ট করবে। দেখো এখানে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি আবেদন করো, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আমাদের রাজ্যেই কিন্তু পোস্টিং হয়ে যাবে এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট একদম পার্মানেন্ট, সরকারি এবং পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা হবে। আর দেখো 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। এখানে লাস্ট ডেট আমি দুটোরই লাস্ট ডেট বলে দিয়েছি, অর্থাৎ 17/8/2026 হচ্ছে এটা অনলাইনে আবেদন করার লাস্ট ডেট। অফলাইনে হচ্ছে 1/9/2026 হচ্ছে এটা হচ্ছে অফলাইনে আবেদন করার লাস্ট ডেট। তো এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও। আর পাশাপাশি বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।